ইরানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এক বিস্ফোরক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও সবচেয়ে বড় ঢেউ এখনও আসেনি। ট্রাম্পের ভাষ্যমতে মার্কিন বাহিনী বর্তমানে ইরানকে পরিকল্পিতভাবে আঘাত করছে। বিশ্বসেরা সামরিক শক্তির ব্যবহার করে অভিযানটি বেশ সফলভাবে এগোচ্ছে। লক্ষ্য অর্জনে তারা নির্ধারিত সময়ের চেয়েও এগিয়ে আছেন। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, তিনি এই সংঘাতকে দীর্ঘস্থায়ী করতে চান না। 4 সপ্তাহের মধ্যে একটি স্থিতিশীল পর্যায়ে আসবে বলে তিনি আশাবাদী। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। সামরিক পদক্ষেপের পাশাপাশি ইরানের সাধারণ জনগণের সুরক্ষার বিষয়েও কথা বলেছেন ট্রাম্প। বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে ইরানি নাগরিকদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সতর্ক করে বলেন, শিগগিরই আরও কঠোর ও বড় ধরনের হামলা শুরু হতে যাচ্ছে। এই যুদ্ধের আবহে আরব দেশগুলোর উপর ইরানের আক্রমণ ট্রাম্পকে বিস্মিত করেছে। বিশেষ করে বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের উপর হামলার বিষয়টি উল্লেখ করেন তিনি। ইরানের পরবর্তী নেতৃত্ব কে দেবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, দেশটি হয়তো শেষ পর্যন্ত দক্ষ কোনো নেতৃত্ব খুঁজে পাবে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।